এই যে 24 ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে, এই যে আপনার তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনের কেউ দেখলাম না। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত একজন, দুজন, তিনজন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। আমি উনার কথা সাধারণত আমি উত্তর দেই না, কিন্তু কতগুলো কথা উনি বলেছেন যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে সেই বিষয়গুলো উত্তর না দেওয়াটা সঠিক হবে না। যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে কোত্থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে, ছাত্রদের সঙ্গে আলোচনার মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, সেটাকে স্তীমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম একটা আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? তাহলে তো আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতেন। আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভুলে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে, এবং সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তির ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আপনার আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিকমতো দাঁড়াতে দেননি, গায়েবানা জানাজা আমাদেরকে ঠিকমতো পড়তে দেননি। তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে, সেই সমাবেশও আপনারা আমাদেরকে করতে দেননি। আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে, 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনারা গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন, ব্লক রেড দিয়ে আপনারা সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। এই ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, সেটা হচ্ছে তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়, এবং তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা, বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।